আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে শেয়ার করছি ভুনা খিচুড়ি রান্নার রেসিপি। একদম সিম্পল এবং অনেক বেশি মজার করে আমি খিচুড়িটা রান্না করে শেয়ার করছি। এই খিচুড়িটা কিন্তু চাইলে মাছ কিংবা মাংস অথবা ডিম দিয়েও খেতে পারেন। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পেজ ফলো, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে চাল নিয়েছি, আমি সিদ্ধ চাল নিয়েছি 3 কাপ, আর আমি চিকুন চাল নিয়েছি। আপনারা কিন্তু চাইলে পোলার চালও নিতে পারেন। এখন আমি এখানে নিয়ে নিয়েছি মসুর ডাল এবং মুগ ডাল। আমি এখানে মসুর ডাল এবং মুগ ডাল মিলিয়ে 1.5 কাপ পরিমাণ ডাল নিয়েছি। এবার আমি ডাল চালটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চালের সাথে। ডাল এবং চাল মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই চাল ডালটাকে ধুয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত ফ্রেশ পানি বের হয় ততক্ষণ পর্যন্ত আমি ডাল চালগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। তো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ভিজিয়ে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট ভিজিয়ে রেখে তারপরে আমি স্ট্রেনারের উপর ঢেলে পানিটা ঝরিয়ে নেব। এখন আমি চুলায় প্যান বসিয়ে এর মাঝে তেল দিয়ে তেল গরম করে এর মাঝে আমি আলু ভেজে নিচ্ছি। আমি এখানে মাঝারি সাইজের 2টি আলু এভাবে কিউব করে কেটে নিয়েছি। তো আলুগুলো দেওয়ার পরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে এখন আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো আলুগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর কেটে। গাজরগুলোকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। আর আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ গাজর নিয়েছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে গাজরগুলোকেও ভেজে নিয়েছি। তো গাজরও ভেজে নেওয়া হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে তেলটা যখন কিছুটা গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে। পেঁয়াজগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা এখান থেকে তুলে নিচ্ছি। এটাও আমি খিচুড়িতে অ্যাড করব শেষের দিকে, রান্নার শেষের দিকে। তো এখন আমি এর মাঝে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি আস্ত জিরা, তেজপাতা, দারচিনি, এলাচ এবং গোলমরিচ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। কিছু সময় ভেজে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কিছু সময় ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এর মাঝে দিয়ে দিয়েছি 4টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন আমি একটু নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। কিছু সময় নেড়েচেড়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দেওয়ার পরে এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কিছু সময় কষিয়ে নেওয়ার পরে এখানে আমি 1/2 কাপ পানি দিয়ে আমি আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে না যায়। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলার উপরে তেল চলে এসেছে। এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি আমি যে চাল ডালের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে আমি চালগুলোকে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিয়েছি লবণ। লবণটা কিন্তু পরিমাণ মতো দিয়ে দিতে হবে। লবণটা দিয়ে আমি আবারও একটু সময় ভেজে নিচ্ছি।
চালগুলো যখন এভাবে ঝরঝরা হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা আলু এবং গাজর দিয়ে আমি আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর চালগুলো অনেকটাই ঝরঝরা হয়ে গেছে। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আমি এখানে নিয়েছি 3 কাপ চাল এবং 1.5 কাপ ডাল, এতে আমি সব মিলিয়ে 8 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি, ফুটন্ত গরম পানি। অবশ্যই কিন্তু ফুটন্ত গরম পানিটা দিতে হবে। আপনি যদি ঠান্ডা পানিটা দিতে যান সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে এই খিচুড়িটা অনেকটা নরম হয়ে যেতে পারে। তো নেড়েচেড়ে চুলার আঁচ হাই হিটে রেখে এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিচ্ছি। বলক চলে এসেছে আর আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে দেব। তো দেখুন নেড়ে নিচ্ছি আর পানিটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এবার এ পর্যায়ে কিন্তু অবশ্যই লবণটা চেক করে দেখতে হবে যে লবণটা ঠিকঠাক আছে কিনা। যদি লবণটা কম হয় তখন কিন্তু অবশ্যই লবণ অ্যাড করে দিবেন। এখন আমি এর মাঝে দিয়ে দিয়েছি টমেটো। আমি একটা টমেটো এভাবে কিউব করে কেটে দিয়েছি আর আমার টমেটোটা ছিল ফ্রোজেন করা। তো আমি টমেটোটা দিয়ে নেড়েচেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে চুলার উপরে 20 মিনিট রেখে দিয়েছি। আর 20 মিনিট রেখে দিয়েছি, এর মাঝখানে কিন্তু আমি আরও একবার ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে নিয়েছি। আর দেখুন খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে গেছে, একদম ঝরঝরা হয়ে গেছে। এ পর্যায়ে এর মাঝে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিয়েছি। এবার এর উপর থেকে পেঁয়াজ বেরেস্তাটা ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর রেখে দিয়েছি প্রায় 10 মিনিট। 10 মিনিট পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মাশাআল্লাহ খিচুড়িটা কতটা সুন্দর হয়েছে এবং ঝরঝরা হয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। একটু খেয়াল করে দেখবেন যে খিচুড়িটা কতটা ঝরঝরা হয়েছে। চাইলে কিন্তু আপনারা পোলার চাল দিয়ে একইভাবে খিচুড়িটা রান্না করতে পারেন। আর খিচুড়িটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, খেতেও হয়েছে অনেক বেশি মজার। উপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। আর এই খিচুড়িটা কিন্তু আপনারা মাংস, ডিম অথবা মাছ দিয়েও খেতে পারেন, খেতে হয়েছে দারুণ, কিংবা ভর্তা দিয়েও খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না।